ফ্রেজ এবং ক্লজ এর মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ ফ্রেজ কি এবং ক্লজ কি আজকে আমরা শিখব। ফ্রেজ এবং ক্লজ, ঠিক আছে। আমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে কিন্তু ক্লজ টপিকটা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং যেটা আছে সেটা পুরোপুরি টেক্সচুয়াল গ্রামার, টেক্সট থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এই ক্লজে যাওয়ার আগে আমাদের একটু ফ্রেজ সম্পর্কে জেনে নিতে হবে, হ্যাঁ। এবং এই ফ্রেজ এবং ক্লজ এর ডিফারেন্সটা কি, অর্থাৎ পার্থক্যটা কোথায় সেটা একটু জানতে হবে। দেখ, আচ্ছা, এই যে ফ্রেজ মানে কি, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। নোট করে রাখবে, আমি যেগুলো বলছি সঙ্গে সঙ্গে নোট করবি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, একগুচ্ছ শব্দ। আচ্ছা, ক্লজও কিন্তু একগুচ্ছ শব্দ। ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ মানেও কিন্তু একগুচ্ছ শব্দ, গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। তার ডিফারেন্সটা কি হলো? ফ্রেজও একগুচ্ছ শব্দ, ক্লজও একগুচ্ছ শব্দ। ডিফারেন্সটা হচ্ছে যে ফ্রেজ একগুচ্ছ শব্দ যেখানে ফাইনাইট ভার্ব থাকে না। কি মনে রাখবি? ফ্রেজে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, নো ফাইনাইট ভার্ব, নো ফাইনাইট ভার্ব। কিন্তু ক্লজে কি থাকে বলতো? ক্লজে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে, উইথ ফাইনাইট ভার্ব, সেটা কিন্তু আমার ক্লজ। তাহলে কি বুঝলি অনেক? ফ্রেজে কি থাকছে? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে ফাইনাইট ভার্ব থাকে না। আর ক্লজ কি? ক্লজও একগুচ্ছ শব্দ যেখানে ফাইনাইট ভার্ব থাকে। এরপর কথা হচ্ছে যে ফাইনাইট ভার্বটা কি জিনিস, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আমি দুটো সেন্টেন্স লিখছি, হ্যাঁ। তাহলে আমি বললাম যে সি gives me to eat, একটা সেন্টেন্স। আরেকটা বললাম সি gave me to eat। সি gives me to eat মানে সে আমাকে খেতে দেয়, আর সেকেন্ড হচ্ছে সি gave me to eat মানে সে আমাকে খেতে দিয়েছে। এরপর লক্ষ্য কর, এখানে কিন্তু দুটো সেন্টেন্সে দুটো করে ভার্ব আছে। প্রথম ভার্বটা কি? gives, সেকেন্ডটা কি? to eat। এখানে কি? gave, এখানে হচ্ছে to eat, ঠিক আছে। এরপরে এই যে gives এবং gave, এইগুলো হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর to eatটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। এরপর ফাইনাইট ভার্বটা কি, কাকে বলে? খুব সহজ করে মাথায় রাখবি, লিখে রাখবি নোট করে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। বললাম, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখ, এই যে গিভস, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, গিভটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স, তাহলে কি হচ্ছে? ফাইনাইট। এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। বাট তুই দেখ, টু ইট অর্থাৎ প্রেজেন্টও আছে আবার পাস্টও আছে কিন্তু, আছে না? তাহলে কি এটা কি? নন ফাইনাইট ভার্ব। বা যদি ডেফিনেশন বলিস, হ্যাঁ, যে ফাইনাইট ভার্ব কাকে বলে, তাহলে যে ভার্বটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যেটা করে না সেটা নন ফাইনাইট ভার্ব। মানে যেমন 2 + V1 যেগুলো থাকে সেগুলো নন ফাইনাইট ভার্ব, যেমন খেতে টু ইট, যেতে টু গো, ঘুমোতে টু স্লিপ, খেলতে টু প্লে। তো আমি যেটা বললাম, যেটা সহজ করে মাথায় রাখবি, মানে ফাইনাইট ভার্ব হচ্ছে চেঞ্জেবল ভার্ব, চেঞ্জ হয়। যেমন বললাম যে আই প্লে, আমি খেলি, এটা ফাইনাইট ভার্ব। আমি বললাম আই প্লেড, আমি খেলেছিলাম, ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্ব থেকে টেন্স চেনা যাচ্ছে
সেটা ফাইনাইট, আর যেটা চেনা যাচ্ছে না সেটা নন ফাইনাইট। ঠিক আছে, এরপর আমরা চলে আসি ফ্রেজ এবং ক্লজ। ডিফারেন্সটা আমরা একটু সহজে বুঝি করে আমরা ফ্রেজ এবং ক্লজ দিয়ে দুটো সেন্টেন্স আমি লিখছি। ধর আমি বললাম যে রাম played in the evening. রাম played in the evening একটা সেন্টেন্স নোট করতে জানিস না। দুই হচ্ছে রাম played when evening came। ঠিক আছে, রাম played in the evening আর রাম played when evening came। দেখ দুটো সেন্টেন্স একই রকম, তাই না? একটু ডিফারেন্ট আছে। কি বলতো, কি ডিফারেন্ট আছে, কি ডিফারেন্স আছে, মানে কি পার্থক্য রয়েছে এটা এই দুটো সেন্টেন্সের মধ্যে? ডিফারেন্স কোথায়, তফাৎ কোথায়? এখানে দেখ রাম প্লেড ইন দ্য ইভিনিং, অর্থাৎ রাম সন্ধ্যেবেলায় খেলেছিল। আর এখানে কি আছে, রাম প্লেড, রাম খেলেছিল যখন সন্ধ্যা নেমেছিল, তাই? এরপর এই ইন দ্য ইভিনিং এটা হচ্ছে আমার ফ্রেজ। এটা কি আমার, এটা হচ্ছে আমার ফ্রেজ। এবং when evening came এটা হচ্ছে আমার কি, ক্লজ। এরপর চলে আয় ওই ফ্রেজ এবং ক্লজের যে আমি দিলাম না ডেফিনেশনটা। ফ্রেজে কি বললাম, যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে ফাইনাইট ভার্ব থাকে না। দেখ প্রথমে একগুচ্ছ শব্দ আছে, 1 2 3, কোন ফাইনাইট ভার্ব আছে কি, তাহলে ফ্রেজ। আচ্ছা এখানে দেখ when evening came, এখানে দেখ ফাইনাইট ভার্ব আছে came আছে, তো তাহলে কি হলো, এটা ক্লজ। বুঝা গেল দেবজিৎ? কোনটা ফ্রেজ কোনটা ক্লজ আমরা খুব সহজে জানলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা एग्जांपल দিই, তোরা আমাকে বলবি কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। ঠিক আছে, ধর আমি বললাম he is a man, he is a man who is intelligent। একটা সেন্টেন্স হলো। নেক্সট সেন্টেন্স হচ্ছে he is a man of intelligence। he is a man who is intelligent। এখানে who is intelligent, he is a man of intelligence। বলতো প্রথমের সেন্টেন্সটা এই যে পার্টটা who is intelligent এটা ফ্রেজ না ক্লজ? এটা ফ্রেজ না ক্লজ বল? ক্লজ। এটা ক্লজ। কি করে বুঝলি বল বল? না ডব্লিউএইচ ওয়ার্ড না, কি আছে ডব্লিউএইচ ওয়ার্ড, এটা সাবজেক্ট, এটা কি আমার ভার্ব, তো ফাইনাইট ভার্ব, তো ইজ কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল আমার ক্লজ। আর এখানে কোনো ভার্ব আছে কি না, তাই এটা হয়ে গেল ফ্রেজ।